জাহান্নামীদেরকে জান্নাতীরা প্রশ্ন করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। জাহান্নামীদেরকে জান্নাতীরা প্রশ্ন করবে, ও জাহান্নামীরা, কোন দোষের কারণে, কোন অপরাধের কারণে তোমরা জাহান্নামে আসছো? জাহান্নামীরা তখন বলতে বলতে এদের মৌলিক চারটা বড় বড় অপরাধ তুলে ধরবে, বলবে যে আমরা এই অপরাধগুলোর কারণে জাহান্নামে আসছি। এই জন্য আসুন আমরাও সেই অপরাধগুলো থেকে বেঁচে থাকার জন্য আজকের আলোচনা মনোযোগ সহকারে শুনি, আমরা যাতে করে সেই অপরাধগুলো করে ফেলে জাহান্নামের আসামি না হই, এই নিয়তে আমরা আলোচনা শুনি। জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার সময় ফেরেশতারা প্রশ্ন করবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানায় শুধু ক্ষান্ত হন নাই, ইবাদত করো এই কথা বলেই ক্ষান্ত হন নাই, আমার হুকুম মানো এই কথা বলেই আল্লাহ শেষ করেন নাই, বরং যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল আল্লাহ মানুষকে বোঝানোর জন্য, সঠিক পথ দেখানোর জন্য অসংখ্য অগণিত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন, এবং অনেক কিতাব, আসমানি 104খানা কিতাব আল্লাহ নাজিল করেছেন, মানুষ যেন আল্লাহকে যারা ভুলে গেছে তারা যেন সঠিক পথে ফিরে আসতে পারে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারে। মানুষদেরকে হেদায়েতের পথে উঠানোর জন্য, রাখার জন্য, আল্লাহকে চিনানোর জন্য আল্লাহ আবার তাদের পিছনে নবী রাসূলও পাঠাইছে। নবী রাসূলের জমানা শেষ, নবী রাসূলদের নায়েব যারা আলেম ওলামা কিয়ামত পর্যন্ত মানুষকে সঠিক পথ দেখানোর দেখিয়ে আসছে এবং কিয়ামত পর্যন্ত দেখাবে। জাহান্নামীরা যখন জাহান্নামে যাইতে থাকবে তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ফেরেশতারা তাদেরকে জিজ্ঞেস করবেন, ও জাহান্নামীরা, জাহান্নামে দলবদ্ধ হয়ে যাইতেছো, তোমাদের কাছে কি আল্লাহর কোনো কিতাব তোমাদের কাছে পৌঁছে নাই? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামীরা যখন জাহান্নামের দিকে রওনা করবে, কাতারবদ্ধ হয়ে সারিবদ্ধভাবে যখন জাহান্নামের দিকে যেতে থাকবে, জাহান্নামের রক্ষী ফেরেশতারা জাহান্নামীদের দিকে তাকায়া বলতে থাকবে, ও জাহান্নামীরা, তোমরা জাহান্নামে এইভাবে দল বেঁধে কেন জাহান্নামে নিক্ষিপ্ত হইতেছো, জাহান্নামে যেতেছো? তোমাদের কাছে কি কোনো ধরনের জাহান্নাম থেকে ভয় দেখানোর মতো কোনো লোক, কোনো আলেম, কোনো নবী, কোনো কিতাব কি তোমাদের মাঝে ছিল না? ও জাহান্নামীরা, এইভাবে দল বেঁধে বেঁধে তোমরা জাহান্নামের দিকে রওনা করেছো, তোমাদের কাছে কি বুঝানোর মতো কোনো লোক দুনিয়াতে এসে নাই? কোনো নবী কি তোমাদের কাছে পাঠানো হয় নাই? কোনো আলেম কি তোমাদেরকে জাহান্নাম থেকে ভয় দেখায় নাই? আসমানি কোনো কিতাব কি তোমাদের মাঝে ছিল না? কেন তোমরা জাহান্নামে যাইতেছো? জাহান্নামীরা তখন ডাকতে বলবে, ও জাহান্নামের রক্ষী ফেরেশতা, আমাদের মাঝেও নবীরা এসেছিলেন, আল্লাহর কিতাব এসেছিল, আলেমরা আমাদেরকেও বুঝাইছিল। ক্বালু বালা কদ জাআনা নাযীর, আমাদের কাছেও জাহান্নাম থেকে ভয় দেখানোর মতো লোক এসেছিল, আমাদের কাছেও জাহান্নাম থেকে ভয় দেখানোর মতো আসমানি কিতাব ছিল। জাহান্নামীরা যখন স্বীকার করবে,
আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথাগুলোকে কোরআনের আয়াত বানায়া বিশ্ব নবীর কাছে আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা তখন স্বীকার করে নিবে যে আমাদের মাঝেও আলেম ওলামা ছিল, আমাদের মাঝেও বুঝানের মতো অনেক লোক ছিল, কিন্তু আমরা তাদের কথাগুলো মানি নাই, তাদেরকে আমরা বিশ্বাস করি নাই, তাদেরকে আমরা মিথ্যা প্রতিপন্ন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামের রক্ষী ফেরেশতা তখন ডাক দিয়ে বলবে, তাহলে তো তোমরা চরম গুমরাহির মধ্যে ছিলে, চরম গুমরাহি এবং পথভ্রষ্টের মধ্যে ছিলে, যাও যাও জাহান্নামের আগুনে যাও, জাহান্নামের স্বাদ আস্বাদন করো। জাহান্নামীরা তখন ডাক দিয়ে বলবে, ও জাহান্নামের রক্ষী ফেরেশতারা, এই জাহান্নাম থেকে মুক্তির কি আমাদের কোনো পথ নাই? না না, তোমাদের জন্য জাহান্নামের আগুন অবধারিত হয়ে গেছে, তোমরা জাহান্নামে যেতে হবে, জাহান্নামের স্বাদ গ্রহণ করতে হবে। তারা তখন ডাকতে বলবে, আহারে যদি আলেমদের কথা আমরা শুনতাম, নবীদের কথা আমরা শুনতাম, আসমানি কিতাবের কথা আমরা শুনতাম, তাহলে আজকে আমাদের এই জাহান্নামের আগুনে জ্বলতে হতো না। সেই দিন বুঝে আসবে ওলামায়ে কেরামের কথার কত মূল্য, নবীদের কথার কত মূল্য, কোরআনের কথার কত মূল্য। আমি আর আপনি আজকে মনে করতেছি কি হইব, বললে শেষ মাটি হয়ে যাব, কিসের জাহান্নাম কিসের জান্নাত। না না, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সত্য, আল্লাহর নবীগণ সত্য, নবীরা যা বলে গেছেন সবগুলো সত্য। এই জন্য নবীদের কথা মেনে, কোরআনের কথা মেনে নিজের জীবনকে পরিচালনা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।